নতুন প্যান কার্ড কীভাবে করবেন? দেখুন, প্যান কার্ড কিন্তু দুটো কোম্পানির সাহায্যে করা যায়, একটি হলো ইউটিআই এবং অপরটি হলো এনএসডিএল। তো আজকে দেখাবো ইউটিআই এর মাধ্যমে কীভাবে প্যান কার্ড করবেন। তো প্রথমে ইউটিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাকে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। যদি আপনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে আপনাদের ডিটেলস পাঠাবেন, আমি আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশন করিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করে দেওয়া হবে। তো প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করার পরে দেখুন একটি অপশান আছে অ্যাপ্লাই নিউ প্যান কার্ড। অ্যাপ্লাই নিউ প্যান কার্ড অপশানের ভিতরে একটি অপশান আছে অ্যাপ্লাই ফর নিউ প্যান 49A, এটির উপরে ক্লিক করতে হবে। এটির উপরে ক্লিক করলে কিন্তু প্যান কার্ডের যে পরবর্তী পেজ আছে সেটি ওপেন হয়ে যাবে, দুটি পপ আপ ওপেন হবে, সে দুটি ওকে করে নেবেন। তারপরে দেখুন অপশান আছে ফিজিক্যাল মোড এবং ডিজিটাল মোড। তো আজকে দেখাবো ফিজিক্যাল মোড। ফিজিক্যাল মোড বলতে ফটো এবং সিগনেচার ক্রপ করে আপলোড করতে হবে, আর ডিজিটাল মোড হলো আধার বেস যে প্যান কার্ড হয়, আধারে যে ফটো আছে সেটি আপনার প্যান কার্ডে চলে আসবে, কোনো সিগনেচার লাগবে না, আধার ওটিপির মাধ্যমে হবে। এটি অত্যন্ত সহজ, তো এটি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজ ফিজিক্যাল মোডটাই দেখানো হচ্ছে। ফিজিক্যাল মোডটি সিলেক্ট থাকা অবস্থায় নিচে চলে আসবেন, দেখুন লেখা আছে সিলেক্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনাকে ইন্ডিভিজুয়াল অপশানটি সিলেক্ট করে নিতে হবে। ইন্ডিভিজুয়াল অপশানটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে নিচে এসে আপনাকে বলা হচ্ছে যে আপনি কি ভারতবর্ষের বাইরে থাকেন, হ্যাঁ বা না। তো আপনি নোতে ক্লিক করবেন। নিচে প্যান কার্ড মোড, আপনি কি ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড দুটোই নিতে চান, তাহলে এটাকে ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন যে শুধু ই প্যান কার্ড নেবো, ইমেলের মাধ্যমে আমাকে পোস্ট অফিসের মাধ্যমে যে প্যান কার্ডটি আসে সেটি দরকার নেই, তাহলে আপনি ই প্যান কার্ড অপশানটাই ক্লিক করবেন। তবে বেটার হবে আপনাকে বোথ অপশানটা সিলেক্ট করা, ফিজিক্যাল এবং ই প্যান কার্ড দুটোই নেওয়া। এই অপশানটা সিলেক্ট করার অবস্থায় আপনাকে সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। দেখুন এই অপশানটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এই তিনটি কিন্তু ঘুরিয়ে ফেলে সবাই, এই তিনটি কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। প্রথমেই আপনাকে বেছে নিতে হবে আপনার হচ্ছে টাইটেলটা। কুমারী হচ্ছে যে সমস্ত মেয়েদের এখনও বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে, শ্রী ছেলেদের ক্ষেত্রে, এবং শ্রীমতী বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তো আমি যার প্যান কার্ডটি করব সে একটি ছেলে, তো যার কারণে আমি শ্রী অপশান সিলেক্ট করব। এবং দেখুন ফার্স্ট নেম এখানে আছে, তো ফার্স্ট নেম আমরা এখানে এন্ট্রি করে দেব। তারপরে দেখুন অপশান আছে সারনেম এবং মিডল নেম। অনেকের মিডল নেম থাকে, অনেকের থাকে না, তো মিডল নেম যাদের নেই তাদের সারনেম অপশানটা দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে একটি অপশান আছে দেখুন যে আপনি কি অন্য নামে পরিচিত আছেন, হ্যাঁ বা না, তো নো করে দেবেন। আর যদি পরিচিত থাকেন তাহলে ইয়েস করবেন। এখানে দেখুন যখনই আমি শ্রী অপশানটা সিলেক্ট করেছি টাইটেলে, তখনই কিন্তু জেন্ডার অটোমেটিক্যালি মেল নিয়ে নিয়েছে যেহেতু শ্রী। ওখানে যদি আমি যেই দেখুন কুমারী করব, এখানে কিন্তু ফিমেল নিয়ে নেবে। তো শ্রী অপশানটা সিলেক্ট করে এখানে কিন্তু ডেট অফ বার্থ যেটি আছে ডেট অফ বার্থই দিয়ে দেবো। তারপরে নিচে এসে দেখুন অ্যাড্রেস অফ কমিউনিকেশন অ্যাড্রেসটি বলতে আপনি যে স্থানে বর্তমানে থাকেন এবং যেখানে প্যান কার্ডটি নিতে চান। তো আমরা রেসিডেন্ট যে অপশানটি আছে এটি সিলেক্ট করবো। আর যদি কেউ অফিস অ্যাড্রেসে প্যান কার্ড রিসিভ করতে চান পোস্ট অফিস থেকে, তাহলে অফিস অপশানটা সিলেক্ট করবেন। তো আমি আমার বসতি এলাকায় প্যান কার্ডটা নিতে চাই, তো রেসিডেন্ট অপশান সিলেক্ট করব। আর নিচে তাহলে রেসিডেন্ট স্টেটটা বেছে নেব ওয়েস্ট বেঙ্গল, এবং নিচে অফিস স্টেট এটা বেছে নেওয়ার দরকার নেই। আর তার নিচে যখন একটি অপশান আছে রিপ্রেজেন্টেটিভ স্টেট, এটা কিন্তু এই অপশানটা তারাই সিলেক্ট করবে যাদের বয়স 18 বছরের কম আছে। মাইনর প্যান কার্ড করবে তাদের ক্ষেত্রে। মাইনর প্যান কার্ড কীভাবে করতে হবে ওটা একদিন আমি দেখিয়ে দেবো আলাদা একটি ভিডিও, এবং মাইনর থেকে মেজর প্যান কার্ড কীভাবে হয় সেটিও একদিন দেখিয়ে দেবো। তারপরে প্যান কার্ড কীভাবে সংশোধন করতে হবে সেটাও দেখিয়ে দেবো, প্যান কার্ডের পুরো একটি সিরিজ নিয়ে আসবো। নিচে দেখুন লেখা আছে আধার নাম্বার, তো আধার নাম্বারটা এন্ট্রি করে দেবেন। আধার নাম্বারটি কিন্তু 2 বার লিখতে হবে কনফার্ম করার জন্য। ওকে করে দিলে এবার নিচে দেখুন অপশান আছে নেম অ্যাজ পার আধার কার্ড। তো আধার কার্ডে যে নাম আছে সেই নামটি এখানে এন্ট্রি করে দিতে হবে।
তারপরে নেক্সট স্টেপ এই অপশানটিতে ক্লিক করবেন, পরবর্তী অপশান খুলে যাবে। তিনটেই আপনি আধার কার্ডেরটাই বেছে নেবেন। প্রুফ অফ আইডেন্টি আধার কার্ড বেছে নেবেন, প্রুফ অফ অ্যাড্রেস আধার কার্ড বেছে নেবেন, ডেট অফ বার্থ প্রুফ এটাও কিন্তু আধার কার্ডই বেছে নেবেন। নিয়ে মেক পেমেন্ট অপশানে যাবেন। পেমেন্ট অপশানে কিন্তু আপনাদের আগে থেকেই আপনার আইডিতে টাকা অ্যাড করে রাখতে হবে। তো কীভাবে টাকা অ্যাড করবেন সেটুকু আমি দেখে দেবো যখন আইডি পাসওয়ার্ড আমার কাছ থেকে নেবেন সেই সময়। তো আমি কিন্তু পে নাও অপশানে ক্লিক করে আগিয়ে যাব পেমেন্ট করে। এই জায়গাটাতে আপনাকে একটু সময় লাগবে, 10-12 সেকেন্ড, যেহেতু পেমেন্ট অপশানের জন্য ওই কারণে। তো পেমেন্ট হয়ে গিয়েছে। পেমেন্ট হলে পরের একটি পেজ ওপেন হবে। এটিতে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবেন। প্রথমে দেখুন মোবাইল নাম্বার চাচ্ছে, নিচে ইমেল আইডি এবং নিচে একটি অপশান আছে দেখুন, এটা জিজ্ঞাসা করছে যে আপনি কি আপনার প্যান কার্ডে বাবার নাম চান না মায়ের নাম। তো আমরা প্রত্যেকেই একটু এই জায়গাটা একটু মন দিয়ে শুনি। প্রত্যেকের বাবা যদি থাকে অবশ্যই বাবার নাম হবে। মায়ের নাম তখনই দিতে পারবেন যদি আপনার মা সিঙ্গেল প্যারেন্টস হয়, আপনার বাবা না থাকে সেক্ষেত্রে। তো সবারই ক্ষেত্রে নিশ্চয়ই বাবা থাকবে, কিছুজন বাদে। তো আমরা এখানে নো অপশানটি সিলেক্ট করব যে আমাদের মা সিঙ্গেল প্যারেন্টস না, আমাদের বাবাও আছে এবং প্যান কার্ডে আমরা আমাদের বাবার নামটাই চাই। দেখুন বাবা অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো বাবার নামও এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এই তিনটি কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমের ক্ষেত্রে। এই অপশনটি বাবার নাম লেখার পরে আপনারা নেক্সট স্টেপ করে দেবেন। নেক্সট স্টেপে কিন্তু আপনাদের অ্যাড্রেস ভরতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যে ঠিকানাতে আপনারা নিজেদের প্যান কার্ডটি গ্রহণ করতে চান। তো আমি কিন্তু কাস্টমারদের আমার নিজের দোকানের অ্যাড্রেসই দিয়ে দিই, কারণ অনেক কাস্টমার বলে যে আমি প্যান কার্ড পাইনি, সেক্ষেত্রে আমি ওই জন্য আমার দোকানের অ্যাড্রেসই ভরে দিই। তার প্রধান কারণ হলো আমার এখানে সমস্ত কাস্টমার আমার দোকানের পাশেই বাড়ি, যার কারণে আমি আমার নিজের ঠিকানায় দিয়ে দিই। আমার দোকানে প্যান কার্ড আসলে আমি তাদেরকে দিয়ে দিই। তো আপনাদের সব থেকে ভালো হবে কাস্টমারের ঠিকানা এবং কাস্টমারের মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়া। এখানে নিচে অফিস অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই। এখানে কিন্তু নো ইনকাম অপশানটি সিলেক্ট করবেন ইনকাম সোর্সের জায়গায়। নেক্সট স্টেপে ক্লিক করবেন। পরবর্তী অপশানে এটি পপ আপ আসবে, এটাকে ওকে করে নেবেন। এখানে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নম্বর এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এক্ষেত্রে কিছু করার দরকার পড়বে না। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস, এখানে কিন্তু এই অ্যাড্রেসটি তখনই ফিল আপ করবেন যখন আপনার প্যান কার্ডটি মাইনর হবে 18-র নিচে, সেক্ষেত্রে। সুতরাং এখানে কিছু লেখার প্রয়োজন নেই, নিচে চলে আসবেন। এখানে হিমসেলফ হারসেলফ অপশানটি ক্লিক করবেন। দেখুন নিচে ভেরিফাই নেম অটোমেটিক চলে আসবে এবং ডান সাইডে ভেরিফিকেশান প্লেসটি আপনারা যে স্থান থেকে প্যান কার্ড করছেন সেই স্থানটির নাম লিখে দেবেন, দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবেন। করলে এখানে তিনটেই আধার কার্ড অপশান সিলেক্ট আগে যেহেতু করা ছিল সেই অনুযায়ী চলে আসবে। তো এখানে কিছু করার প্রয়োজন হবে না। তারপরে আপনারা ফাইনাল সাবমিট করে নেবেন। তো ফাইনাল সাবমিট মারার আগে আপনারা চাইলে ব্যাক স্টেপে গিয়ে কিন্তু পুনরায় চেক করে নিতে পারবেন যে আপনাদের তথ্যগুলো সব সঠিক দিয়েছেন কিনা। তো সাবমিট মারার পরেই কিন্তু আপনাদের পরবর্তী একটি পেজ ওপেন হবে। দেখুন এখানে প্যান কার্ডের অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে আপনারা প্রিন্ট করে নেবেন। তারপর একটি ডাউনলোড পিডিএফ ফর্ম আছে, এটা ডাউনলোড করে নেবেন, নিয়ে এটাকেও কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন। এই যে ডাউনলোড পিডিএফ ফর্ম এটি আপনারা প্রিন্ট করবেন, আর এখানে কিন্তু ফটো এবং সিগনেচার অ্যাড করতে হবে। তো এখানে দেখুন লেখা আছে যে ফটো এবং তার নিচে
দেখুন ডান সাইডে ফটোর নিচে সিগনেচার অ্যাড আছে, তো এইখানেও কিন্তু সিগনেচার করিয়ে নেবেন আর এই জায়গাটায় ফটো মেরে নেবেন, নিয়ে এটা কিন্তু স্ক্যান করে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস কীভাবে আপলোড করতে হবে এটি আপনাদের অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো, তা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে।